नमस्कार सुस्वागतम वेलकम टू माई चैनल बी गुड एंड डू गुड। এখন যে খবর পাওয়া যাচ্ছে শেষমেশ ইউনুস সাহেব কিন্তু আমেরিকাতে পৌঁছেছেন। তিনি পালিয়ে যাননি, এটা সত্য, তিনি আমেরিকাতে পৌঁছেছেন এবং এই ছবিটা দেখে মনে হচ্ছে যে আলটিমেটলি ইউনুস সাহেব ভাষণ ঠিক জাতিসংঘে দেবেন এবং তার পিছনে আমেরিকার হাত রয়েছে। কিন্তু একটা সন্দেহ তবুও থেকে যাচ্ছে যে ইউনুস সাহেব ভাষণ দিতে পারবেন কিনা। আমার সেই সন্দেহের কারণ হলো এই ইউনাইটেড নেশনের দুজন স্থায়ী সদস্য যারা ভিটো দিতে পারে, তারা হলো চীন এবং রাশিয়া। ভারতের হয়ে, হাসিনার হয়ে হয়তো ভিটো তারা দিতে পারে এবং সেক্ষেত্রে ইউনুস সাহেব ভাষণ দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। যাই হোক, তিনি যদি ভাষণ দেন, কি বলেন, নিশ্চয়ই আমরা সেদিকে নজর রাখব। কিন্তু ইউনুস সাহেব নিউ ইয়র্কে পৌঁছে এত চোরের মতো চুপি চুপি ভেতরে ঢুকে গেলেন কেন? তার কারণ এখানে দেখতে পাচ্ছেন। তার বিরুদ্ধে কীরকম বিক্ষোভ, তার বিরুদ্ধে ভয়ানক বিক্ষোভ হয়েছে সেখানে। সেই কারণে তিনি সবাইকে এড়িয়ে চুপি চুপি সবার সামনে দিয়ে না গিয়ে পিছন দিয়ে গিয়ে ঢুকে পড়েছেন ইউএনএসসিতে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং তাদের যেসব শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, এই যে দলটা রয়েছে, সেই দলটা কিন্তু সব কিছুর পেছনে ভারত আর হাসিনার হাত দেখে। সেখানে যদি কোনো আন্দোলন হয়েছে, এই যে আপনাদের দেশে যখন আনসারদের আন্দোলন হয়েছিল, শ্রমিকদের আন্দোলন হয়েছিল, এই যে টেক্সটাইল কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাদের মধ্যে অনেকগুলো আবার ভারতে অলরেডি চলে এসছে। রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তার কাজ বন্ধ হয়ে গেছে, সেখানকার কাজ গুটিয়ে নিয়ে ভারতীয়রা চলে এসেছে এদেশে। রাশিয়া টাকা চাইছে, আদানি টাকা চাইছে, লোডশেডিং হচ্ছে। এর পেছনে সব কিছুতেই কিন্তু জুজু ওই ভারত আর হাসিনা। আপনারা সবাই দেখেছেন তো, ছোট বাচ্চাদের মা যখন খাওয়ায়, খেতে না চায়, তখন সবাই বলে খেয়ে নে নইলে জুজু আসবে। ঠিক সেই রকম এইসব উপদেষ্টারা বলছে যে ওই হাসিনার এর পেছনে হাত রয়েছে, ভারতের হাত রয়েছে, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে দিচ্ছেন না, আমাদের আত্মসম্মানে আঘাত দিচ্ছে, ভারতের লেজ ধরে কেন আমরা চলবো, এই ধরনের কথা বলে আপনাদের ইমোশনাল করে, বাংলাদেশকে ইমোশনাল করে, বাংলাদেশের অর্থনীতিকে শেষ করেছে। নিজেরা ক্ষমতা দখল করে রাখার জন্য এখনও বাংলাদেশিদের কিন্তু বোকা বানিয়ে এরা চলছে। এই যে আমাদের নরেন্দ্র মোদী সাহেব কিন্তু একটা খুব ঠান্ডা হুমকি দিয়ে এসছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময়। সেটা যদি আপনারা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কি বলেছেন তিনি। তিনি বলেছেন যে রিফর্ম করা দরকার। এই যে 7টা স্থায়ী সদস্য আছে, সেক্ষেত্রে রিফর্ম করা দরকার, নইলে তার রেলিভেন্স হারাবে, তার প্রাসঙ্গিকতা হারাবে। তাই বলেছেন যে রিফর্ম করে এর রেলিভেন্সকে টিকিয়ে রাখা দরকার। অর্থাৎ যে দেশটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জনগণ ধারণ করে, যে দেশের ইকোনমি এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে উপরের দিকে যাচ্ছে, যে দেশে ইনভেস্টমেন্ট এত পরিমাণে আসছে, সারা পৃথিবীর জিডিপির একটা বড় অংশ যে দেশ দখল করে আছে, সেই দেশকে ইউএনএসসিতে যদি স্থায়ী সদস্য পদ না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে চায়না, রাশিয়া, ইন্ডিয়া এরকম আরও কয়েকটি দেশ মিলে ওই ইউএনএসসি থেকে আরও একটি অন্যান্য সংগঠন তৈরি করবে। অলরেডি ব্রিক্স তৈরি করে আছে, এই ব্রিক্স আরও বেশি শক্তিশালী হবে, তখন কিন্তু রেলেভেন্স হারাবে এই ইউএনএসসি। তাই হয়তো এই বছরই ভারতকে স্থায়ী সদস্য পদ দেয়া হতে পারে। আর যদি না দেয়া হয় তাহলে কিন্তু ইউএনএসসির সাথে সাথে আমেরিকারও প্রাসঙ্গিকতা এই পৃথিবীতে হারাবে। সবার উপরে মাতব্বরি করার ক্ষমতা কিন্তু তাদের আর থাকবে না। আপনি কি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।